নভেম্বর পর্যন্ত যে সমস্ত নিয়োগ ভারতে হয়েছে সেগুলি হলো সাংবিধানিক ও বিচার বিভাগীয় নিয়োগ, কনস্টিটিউশনাল অ্যান্ড জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্টস। ভারতের ৫৩তম প্রধান বিচারপতি হিসাবে নিযুক্ত হয়েছেন বিচারপতি সূর্যকান্ত। দ্বিতীয় কোশ্চেন হচ্ছে, ভারতের ৫৩তম প্রধান বিচারপতি সূর্যকান্ত কোন রাজ্যের বাসিন্দা? সেটা হচ্ছে হরিয়ানা। ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ভারতের প্রধান বিচারপতি কে থাকবেন? বিচারপতি শ্রী সূর্যকান্ত। ভারতের অ্যাটর্নি জেনারেল অ্যাটর্নি জেনারেল হিসাবে কে পুনর্নিযুক্ত হয়েছেন? সিনিয়র অ্যাডভোকেট ভেঙ্কটরামণি। ভারতের ১৫তম উপরাষ্ট্রপতি হিসেবে কে নির্বাচিত হয়েছেন? সিপি রাধাকৃষ্ণন। ভারতের ২৬তম প্রধান নির্বাচন কমিশনার সিইসি কে? জ্ঞানেশ কুমার। ভারতের নির্বাচন কমিশনের অন্য দুজন কমিশনার কারা? সুখবীর সিং সান্ধু ও বিবেক যোশী। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন ইউপিএসসি এর নতুন চেয়ারপারসন কে? ডক্টর অজয় কুমার। বম্বে হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে কে নিযুক্ত হয়েছেন? বিচারপতি শ্রী চন্দ্রশেখর। উড়িষ্যা হাইকোর্টের প্রধান বিচারপতি কে? বিচারপতি হরিশ ট্যান্ডন। পাটনা হাইকোর্টের প্রধান বিচারপতি কে? বিচারপতি পবন কুমার বাজেন্ত্রী। মণিপুর হাইকোর্টের প্রধান বিচারপতি কে? বিচারপতি এম সুন্দর। এবার বিভাগ 2 হচ্ছে প্রতিরক্ষা ও নিরাপত্তা বিষয়ক। চিফ অফ ডিফেন্স স্টাফ হিসাবে কে নিযুক্ত হয়েছেন? জেনারেল অনিল চৌহান। ভারতের সেনাবাহিনী ভাইস চিফ অফ আর্মি স্টাফ হিসাবে কে দায়িত্ব নিয়েছেন? লেফটেন্যান্ট জেনারেল পুষ্পেন্দ্র সিং। র এর নতুন প্রধান কে হয়েছেন? পরাগ জৈন। সিআইএসএফ এর ডিরেক্টর জেনারেল কে? প্রবীণ রঞ্জন। আইটিবিপি এর ডিরেক্টর জেনারেল পদে কে নিযুক্ত হয়েছেন? প্রবীণ কুমার। এসএসবি এর নতুন ডিরেক্টর জেনারেল কে? সঞ্জয় সিং। সিআরপিএফ জেনারেল হিসাবে কে নিযুক্ত হয়েছেন? জ্ঞানেন্দ্র প্রতাপ সিং। আরপিএফ এ নেতৃত্বদানকারী প্রথম মহিলা কে? সোনালী মিশ্র। ডেপুটি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার কে হয়েছেন? অনিশ দয়াল সিং। নীরজ চোপড়াকে টেরিটোরিয়াল আর্মির কোন পদে সম্মানিত করা হয়েছে? লেফটেন্যান্ট কর্নেল। এবার বিভাগ 3 রাজ্যপাল ও উপরাজ্যপাল, গভর্নর ও লেফটেন্যান্ট গভর্নর এর নিয়োগ। হরিয়ানার নতুন রাজ্যপালকে? অধ্যাপক অসীম কুমার ঘোষ। গোয়ার নতুন রাজ্যপাল হিসেবে কে নিযুক্ত হয়েছেন? পুষ্পতি অশোক গজপতি রাজু। গুজরাটের পাশাপাশি মহারাষ্ট্রের রাজ্যপাল হিসাবে কার নাম ঘোষণা করা হয়েছে? আচার্য দেবব্রত। মণিপুরের পাশাপাশি নাগাল্যান্ডের রাজ্যপাল কে হয়েছেন? অজয় কুমার ভল্লা। লাদাখের বর্তমান জেনারেল গভর্নর কে? কুবেন্দর গুপ্ত। এবার ব্যাংকিং, অর্থনীতি ও বাণিজ্য বিষয়ক যে সমস্ত নিয়োগ রয়েছে সেগুলো হলো রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এর ডেপুটি গভর্নর কে হয়েছেন? শিরিশ চন্দ্র মুর্মু। সেবি এর 11তম চেয়ারপারসন কে? তুহিন কান্ত পান্ডে। আইএমএফ এর এক্সিকিউটিভ ডিরেক্টর পদে কে নিযুক্ত হয়েছেন? উর্জিত পাটেল। নিউ ডেভেলপমেন্ট ব্যাংক এনডিবি, যার সংক্ষিপ্ত ফর্ম হচ্ছে এনডিবি, এর ভাইস প্রেসিডেন্ট কে হয়েছেন? রাজীব রঞ্জন।
নিউ ডেভেলপমেন্ট ব্যাংক এনডিবির সদর দপ্তর কোথায়? সাংহাই, যেটা চীনে অবস্থিত। কন্ট্রোলার জেনারেল অফ অ্যাকাউন্টেন্টস সিজিএ হিসাবে কে নিযুক্ত হয়েছেন? টিএসএ কল্যাণী। এনএসই এনএসই এর চেয়ারপারসন কে? শ্রীনিবাস ইনজেটি। আইআরডিআই এর নতুন চেয়ারম্যান কে? অজয় শেঠ। পিএফআরডিএ এর নতুন চেয়ারপারসন কে? শিব সুব্রহ্মণ্যম রমন। প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান কে? এস মহেন্দ্র দেব। ফিকি এর নতুন সভাপতি কে? বা এফআইসিসিআই এর নতুন সভাপতি কে? অনন্ত গোয়েঙ্কা। অ্যাসোচ্যাম বা ASSOCHAM এর সভাপতি কে? নির্মল কুমার মিন্দা। সিআইআই এর সভাপতি কে? রাজীব মেমানি। এবার বিজ্ঞান মহাকাশ ও পরিবেশ বিষয়ক নিয়োগ। ইসরো এর চেয়ারম্যান কে? ডক্টর ভি নারায়ণন। বিক্রম সারাভাই স্পেস সেন্টার ভিএসএসসি এর ডিরেক্টর কে হয়েছেন? এ রাজারাজন। মহাকাশ স্টেশনে পৌঁছানো প্রথম ভারতীয় হিসেবে বিকশিত ভারত বিল্ডাথন 2025 এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর কে হয়েছেন? গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা। বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এর ডিরেক্টর কে? কনাদ দাস। ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্স এর সভাপতি কে? আইবিসিএ ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্স এর সভাপতি কে? ভূপেন্দ্র যাদব, যিনি কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী। এবার বিবিধ গুরুত্বপূর্ণ নিয়োগ মিসেলেনিয়াস। রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান এবং সিইও হিসাবে কে পুনর্নিযুক্ত হয়েছেন? সতীশ কুমার। ডিজিসিএ এর ডিরেক্টর জেনারেল কে? ফয়েজ আহমেদ কিদওয়াই। বিসিসিআই এর 37তম সভাপতি কে? মিঠুন মানহাস। ভারতের প্রথম মানসিক স্বাস্থ্য অ্যাম্বাসেডর কে? দীপিকা পাডুকোন।